مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহেনশাহ জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, অন্যান্য পর্বের ন্যায় আজকে আমরা তিনটি সেগমেন্টে তিনটি বিষয়ের উপর আমাদের এই প্রোগ্রামকে সাজিয়েছি, আর তা হচ্ছে ইসলামে বিনয় ও শিষ্টাচার, মুর্শিদ ও মুর্শিদ সম্পর্কে আলোচনা, এবং সর্বশেষ সুফি পরিচিতিতে ইমাম হাকিম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ তার জীবন চরিত সম্পর্কে আমরা জানব। তো আজকে যেই সাধারণ বিষয়ের ভিতরে, সেগমেন্টের ভিতরে আমাদের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ইসলামে বিনয় ও শিষ্টাচার। বিনয় হচ্ছে এমন একটি ভূষণ যেটি মানুষকে মহান হিসেবে মানুষের কাছে পরিচিতি দেয় এবং একটি মানুষের ভেতরকার চরিত্রটি সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলে হচ্ছে তার বিনয় কিংবা তার ভেতরের যে নম্রতা সেটি, এবং সেই সাথে রয়েছে শিষ্টাচার অর্থাৎ ভদ্রতা, কালচার, কিংবা একটা মানুষের যেই বদান্যতা রয়েছে, মানুষের সাথে মানুষের আচার ব্যবহারিক কথাবার্তা হতে পারে, সেটি মুআমালাত হতে পারে, বিভিন্ন রকমভাবে হতে পারে। এই যে শিষ্টাচার একটি মানুষের অ্যাড্রেসটা আরেকটি মানুষের কাছে স্পষ্ট করে তোলে। আজকে ইসলাম এবং ইসলাম বিনয় ও শিষ্টাচার নিয়ে আমাদেরকে কি হুকুম দিয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, সেই বিষয়টি আমরা জানব। এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রাক্তন সভাপতি, সেই সাথে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এর প্রাক্তন উপাচার্য ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনার কাছে আজকে এই বিষয় ঘনিষ্ঠ প্রথমেই জানতে চাইব, তা হচ্ছে যে ইসলামে বিনয়কে এমন একটি জায়গায় দেওয়া হয়েছে যেই জায়গাটিকে কেউ বা সেটির সদাচরণ করার চেষ্টা করে, কেউ বা সেই বিনয়টিকে সুযোগ হিসেবে নিয়ে সেটার অপব্যবহার করার চেষ্টা করে। তো ইসলামে কোরআন হাদিসের আলোকে বিনয় সম্পর্কে একটু বলবেন। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে বিনয়, ভদ্রতা এগুলোকে অনেক সময় মনে করে দুর্বলতা এবং মনে করে যে লোকটা বোকা, অপদার্থ। এদেরকে আমি এক লাইনে এতটুকুনি বলতে চাই, যারা বিনয়ী তাদেরকে যদি আপনারা অপদার্থ বলতে চান, তাহলে পদার্থ কি, কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা ওই বিনয়ী ব্যক্তির প্রত্যেকের আছে। সুতরাং এদের বিনয়কে দুর্বলতা মনে না করে এই বিনয়টাকে পজিটিভলি কনস্ট্রাকটিভ ওয়েতে কাজে লাগানোর চেষ্টা করলে এই সমাজের লোকেরা অবশ্যই উপকৃত হবে, নিজেরাও ওই গুণটা ধারণ করে বিনয়ী হয়ে পৃথিবীর মানুষকে এই শিক্ষাটা দিতে পারবে যে বিনয় এমন একটা গুণ যেটার দ্বারা জান্নাত পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন এই বিনয়ের মূর্ত প্রতীক। রহমতুল্লিল আলামিন তার ভিতরে বিনয়, ভদ্রতা, শিষ্টাচার এগুলো পূর্ণ মাত্রায় বিরাজমান ছিল। 100% শতভাগ ওখানে সামান্যতম ঘাটতি ছিল না। আর ওই কারণেই তিনি রোল মডেল, ওই কারণেই তিনি উসওয়াতুন হাসানা। অতএব আমরা যেন প্রত্যেকেই পরকালে জান্নাতের প্রত্যাশা যারা করি তারা বিনয়ী হই, ভদ্র হই, সংস্কৃতিমনা হই, সভ্য হই এবং শিষ্টাচার যেন আমাদের জীবনের পরতে পরতে লেগে থাকে, যেমনটি ছিল রহমতুল্লিল আলমিনের জীবনে। আমরা যদি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, তা হচ্ছে যে ইসলামের প্রাক যুগে অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোমানরা আসতেন, তারপরে বিভিন্ন দেশের ফারেস থেকে আসতেন, বিভিন্ন জায়গা থেকে তার কাছে দূত আসতেন কিংবা ব্যক্তিবর্গ আসতেন। ঠিক তেমনিভাবে অমুসলিম ব্যক্তিবর্গও সে সময় আল্লাহর হাবিবের কাছে আসতেন, ভারত থেকে আসতেন, তারপরে হচ্ছে এশিয়ারা আসতেন, ইতালীয়রা আসতেন, রোমানরা আসতেন, তারা তো ভিন্ন ধর্মের। তাদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরূপ বিনয় এবং শিষ্টাচার প্রদর্শন করতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আলোচনা করছিলেন, তখন পাহাড়ি অঞ্চলের এক লোক এসে মসজিদে নববীতে ভিতরে ঢুকে অন্য মানুষকে একটু ধাক্কা-টাক্কা দিয়ে কাঁধের উপর দিয়ে পা রেখে সামনে গিয়ে বসলো। ওই লোকটা ছিল নাস্তিক, পাহাড়ি এলাকার। সে সে তো আদব কায়দা জানে না। যতটুকুন জানে ততটুকুন সে বহিঃপ্রকাশ ঘটালো। তার ইতোমধ্যে ইস্তেঞ্জার দরকার হলো, পেশাব করবে। তখন কাউকে কিছু না বলে আবার মানুষকে একটু ধাক্কাধাক্কি করে পেছনে গিয়ে মসজিদের এক কোণার মধ্যে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। তো এই অবস্থায় সাহাবায়ে কেরামের মেজাজ তো গরম হবে, এটাই স্বাভাবিক। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খুলেই ফেলেছেন। এই লোকটা এত বড় বেয়াদব, মসজিদে দাঁড়ায় পেশাব করতেছে, আর ওমর ইবনুল খাত্তাব শান্ত থাকবে? হতে পারে না, স্বাভাবিক। অন্য যে কেউ খুব গরম। নবীজি তো এদের পালসটা ভালো করে বোঝেন। নবীজি ডাকলেন, ওমর শান্ত হও। এই যে শিষ্টাচার কাকে বলে, ভদ্রতা বিনয় কাকে বলে, এখান থেকে শিখতে হবে। নবীজি বললেন, ওমর শান্ত হও, আগে ওরে পেশাব করতে দাও। তা না হলে এই মুহূর্তে ওকে ধমক দিলেও পেশাবটা আটকে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, ও অ্যাক্সিডেন্ট হতে পারে। ও পেশাব করলো। পেশাব করার পরে ওকে আমার সামনে নিয়ে আসলো। নবীজি বললেন, ভাই তুমি এখানে দাঁড়িয়ে পেশাব করছো, তুমি তো জানো না এটা মসজিদ, এটা পবিত্র জায়গা, আমরা সালাত আদায় করি, পেশাব করার জন্য আলাদা জায়গা আছে। তুমি বললে তো আমরা ওই জায়গা দেখিয়ে দিতাম। লোকটা থ হয়ে তাকিয়ে আছে। এত ভদ্রলোক, এত বিনয়ী, শিষ্টাচার, কি অবস্থা এখানে, সভ্যতার চূড়ান্ত নিদর্শন। লোকটা আমাকে কিচ্ছু বলল না, এদের মসজিদ পবিত্র স্থান, আর এখানে আমি দাঁড়ায় পেশাব করলাম, বেয়াদবি করলাম, আমাকে একটা ধমক পর্যন্ত দিল না। এত আদর করে বুঝায় বলল, ভাই তুমি আমাদের মেহমান, বসো, আবার পেশাবের দরকার হলে বলবা, ওই জায়গা মতো আমাদের লোকজন নিয়ে যাবে। তাহলে তো এই লোকটা নিঃসন্দেহে রসুল। রসুল ছাড়া তো এই কোয়ালিটি কারোর মধ্যে হয় না। অতএব আমি আর এরকম বেয়াদব থাকতে চাই না। আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমরা অন্য ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াও বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, এই যে পারস্পরিক আচরণ, কোমলতা, এটা লক্ষ্য করি। আপনি যে কথাটা বলেছিলেন, রহমতুল্লিল আলমিনের কাছে যখন বিভিন্ন দেশের রাজা, বাদশাহ, অ্যাম্বাসেডার, দূত এরা আসতেন, নবীজি তাদেরকে ওয়েলকাম জানাতেন এবং চমৎকারভাবে সম্মান করে তাদেরকে বসতে দিতেন এবং তাদের সাথে আচরণ করতেন। এবং এটা তো গেল হলো তারা আসছে, মেহমান, দূত, এদেরকে। শুধু এটা না, তিনি যখন জেহাদে যেতেন, যুদ্ধে যেতেন, যারা যুদ্ধ করতে আসছে নবীজিকে এবং সাহাবায়ে কেরামকে যারা কতল করে ফেলবে, এদের সামনে গিয়েও নবীজি তখন সাহাবায়ে কেরামকে এটা বলতেন, তোমরা প্রথমে যুদ্ধ শুরু করবে না, তোমরা ওখানে অপেক্ষা করো, তোমরা বরং ওদেরকে দাওয়াত দাও, আসলিম তাসলিম। এই যে এখানেই বিনয়, এখানেই ভদ্রতা, এখানেই শিষ্টাচার। তার মানে ইসলামে ডিফেন্সিভ কোনো কিছুর সুযোগ নেই, এটা হলো অফেন্সিভ। অর্থাৎ ওরা যখন তোমাকে আক্রমণ করে ফেলবে, অফেন্সিভ মানে আক্রমণ, এটার কোনো সুযোগ নেই। ডিফেন্সিভ মানে আত্মরক্ষামূলক। এটা যখন ওরা তোমাকে আক্রমণ করবে, তখন তোমাকে সেভ করার জন্য তুমি তাকে পাল্টা আক্রমণ করবে। এই যে সিস্টেমটা দেখালেন, এখানেও তো বিনয়, এখানেও তো ভদ্রতা, এখানে শিষ্টাচার। এখানে নবীজি দেখিয়ে দিলেন, তোমরা তো মুসলিম, তোমরা রহমতুল্লিল আলমীর উম্মত, তোমাদের ভিতরে উগ্রতা মানায় না, বেহায়াপনা মানায় না, তোমাদের ভিতরে যুদ্ধংদেহী মনোভাবটা মানায় না, তোমাদের ভিতরে ওই ভালো ভালো কোয়ালিটিগুলোই থাকতে হবে। এবং সেগুলো যুদ্ধের ময়দানে গিয়েও রহমতুল্লিল আলামিন ওইগুলো অর্জন করার জন্য, ধারণ করার জন্য উপদেশ দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম সেটা অর্জন করেছেন। আমরা এখান থেকে এগুলো শিখতে পাই। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে যে আমাদের দ্বিতীয় বিশেষ সেগমেন্ট রয়েছে তা হচ্ছে তাসাউফ পরিচিতি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের বিষয় হচ্ছে পীর এবং মুরিদ, তাদের দুজনের ভিতরে কি সম্পর্ক হবে
সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। মোহতারাম, আমরা জানি যে আমাদের শুধু বাংলাদেশেই নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামের যে মূল তথ্য এবং বিভিন্ন রহস্য এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্যে, বোঝার জন্যে মানুষ যেই মাধ্যমটা খুঁজে ফেরে, তার সেই সমস্ত মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে একজন পীর এবং মুর্শিদের যে সম্পর্ক বা পীর ধরা, যেটিকে আমরা সহজ বাংলায় যদি বলি। তো যিনি পীর তিনি তো পীর, আর যিনি তাকে ধরছেন তিনি হচ্ছেন মুরিদ। মুরিদ এবং আরবিতে যদি আমরা বলি মুরাদ, এই দুজনের মাঝে কি সম্পর্ক হওয়া উচিত এবং আমাদের বর্তমান সমাজে কি সম্পর্ক চলছে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। এখানে তো আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি কি, এক পক্ষ পীর মুরিদি নিয়ে ব্যস্ত, আরেক পক্ষ কঠিনভাবে সমালোচনা করছে, গালমন্দ করছে এবং এটাকে শিরক বেদাতের তকমা লাগিয়ে নানানভাবে সমাজের সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করছে। আসলে আমরা কোন দিকে যাব? এটা একটা কঠিন পরীক্ষা আমাদের জন্য। তৃতীয় পক্ষের ভিতরে আমরা পড়ে গিয়েছি। হ্যাঁ, এই জন্য আমি খুব সতর্কভাবে সাবধানে প্রথমে কয়েকটা কথা বলতে চাই, এরপরে পীরকে মুরিদকে বলে উভয়ের সম্পর্কটাকে একটু আমি ব্যাখ্যা করতে চাই। দেখুন, আমাদের সমাজে এক ধরনের লোক আছে, ইসলামিক স্কলার পরিচয়ধারী। তারা যেটা বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য কোরআন হাদিস রেখে গেছেন, তাহলে পীর সাহেবের দরকার কি, পীর মুরিদির দরকার কি? ভালো, কোরআন এবং হাদিস যথেষ্ট আমাদের জন্য, অতএব যথেষ্ট হইলে পীর মুরিদির কোনো দরকার হয় না। একদিক থেকে একেবারে কোনো কিছু বিবেচনা না করে কথাটাকে একেবারে উড়াই দেওয়া যাবে না, মোটামুটি মন্দ না, ভালোই তো বলছে। তো এই যে বলা হলো, এখন তাকে যদি আমি ঠান্ডা মাথায় প্রশ্ন করি, যিনি এই কথাটা বললেন যে নবীজি কোরআন হাদিস রেখে গেলেন, এটাই আমাদের জন্য যথেষ্ট, তো কোরআন হাদিস পড়ে পড়ে বোঝার মতো লোক আমাদের দেশে সরাসরি কয়জন আছে? জবাবটা কি হবে? শতকরা 1 জন অথবা 2 জন। তাহলে এই যে 98 জন 99 জন শতকরা, এরা কোত্থেকে এগুলো শিখবে? নিশ্চয়ই এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার সান্নিধ্যে গিয়ে ওই কোরআন হাদিসের মেসেজগুলো তারা জানবে, জেনে জেনে আমল করবে। পীর মানে কি? অভিভাবক, মুরব্বী। পীর মানে কি? রিলিজিয়াস টিচার, স্পিরিচুয়াল টিচার। তার মানে পীর মানে হলো যিনি কোরআন, সুন্নাহ এবং আধ্যাত্মিকতায়, রুহানিয়াতের ক্ষেত্রে নিজে সমৃদ্ধ, বোঝেন, তিনি যারা বোঝেন না তাদেরকে ওটা শিক্ষা দেবেন। তো ওই অর্থে তিনি পীর। পীর হলো ফার্সি শব্দ। তা আপনার পীর পছন্দ হয় না, বাদ দেন। আরবিতে আছে কি? ওলিয়াম, মুর্শিদা, শায়েখ আছে, মুর্শিদ আছে, ওটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। অতএব ঝগড়াঝাটি করার দরকার নাই, আর শিরক বিদআতের তকমা লাগানোর দরকার নাই। আপনার শায়েখ আপনি বলেন, আমরাও শায়েখ বলি, আমরাও মুর্শিদ বলি, যেহেতু কোরআনে আছে মুর্শিদ। অতএব মুর্শিদ আমরা অস্বীকার করতে পারি না। তারপরে যে বিষয়টা, তাহলে আমাদের মুর্শিদ বা পীর বা শায়েখ হবেন ওই কোয়ালিটির যিনি অরিজিনাল ইসলামের ধারক বাহক, যিনি কোরআন ও সুন্নাহ জানেন, নিজে মানেন এবং অন্যকে মানার জন্য দাওয়াত দেন। অন্যেরা ওটা তার সোহবতে গিয়ে শিখবে, অর্জন করবে, ধারণ করবে, আমল করবে। ওই ধরনের পীর আমরা চাই। এবং এই মুর্শিদ গেল এক কাতারে। আর মুরিদ হলো ওই যে যেটা বললাম, যারা আসেন, যারা তার সোহবতে এসে তার কাছ থেকে কিছু দীক্ষা নেবেন, নিজেরা অর্জন করবেন, কিছু ধারণ করবেন, ওইভাবে পথ চলবেন। এখন মুর্শিদ এবং মুরিদ, শায়েখ এবং মুরিদ অনুসারী, এদের সম্পর্কটা কেমন হবে? আপনি দেখুন, ছাত্র শিক্ষক সম্পর্ক যত নিবিড়, গভীর, আধ্যাত্মিক এবং অবিচ্ছেদ্য হবে, তত বেশি ওস্তাদের দোয়াটা তার উপর কার্যকরী থাকবে এবং ওইটা ভদ্র ছেলে হওয়ার কারণে ছাত্র তার কাছ থেকে শিক্ষাটা ভালোভাবে ধারণ করবে। ঠিক একইভাবে ওই মুর্শিদ এবং
মুরিদের সম্পর্কটাও ওইরকম হবে। মুর্শিদ হবেন আল্লাহওয়ালা ব্যক্তি ওই অর্থে, এবং তিনি যাবতীয় রিয়া থেকে মুক্ত থাকবেন এবং ইখলাসকে তিনি শতভাগ ধারণ করবেন। আর মুরিদ তাকে ভালোবাসবেন, তাকে ওই কোয়ালিটির মনে করে তার সোহবতে আসবেন, সান্নিধ্যে আসবেন। এতে করে দুইজনের সম্পর্কটা যে মজবুত হবে, ওই সম্পর্কের কারণে তাদের আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে উভয়ের উপর রহমত অবতীর্ণ হবে। এবং এইভাবে শিক্ষাটা অর্জন করলে এই মুরিদও এককালে আল্লাহর রহমতে মুর্শিদে রূপান্তরিত হতে পারেন। আল্লাহর যে কোনো বান্দা তার কোয়ালিটির ফলে যদি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হতে পারেন, তাহলে ওই মুরিদ ছাত্র তার কোয়ালিটির কারণে, মুর্শিদকে ধারণ করার কারণে নিজেও মুর্শিদে শিক্ষকে রূপান্তরিত হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট তথা বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের সুফি পরিচিতিতে আমরা জানব ইলমুল হাদিস তথা হাদিস শাস্ত্রের অন্যতম একজন ইমাম, যিনি তার জীবদ্দশায় প্রচুর পরিমাণে হাদিস তিনি ব্যাখ্যা করেছেন, হাদিস তিনি রেওয়ায়েত করেছেন, এবং তার কিতাব হচ্ছে সিহাসিত্তা গ্রন্থের ভিতরে অন্যতম একটি গ্রন্থ। আর তিনি হচ্ছেন ইমাম হাকিম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ। মহতারাম, আজকে ইমাম হাকিম আত-তিরমিজি রাহিমাহুল্লাহ তার জীবনচরিত এবং হাদিস শাস্ত্রে তার খেদমতের ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। তার চারটা বড় বড় কোয়ালিটি আছে। প্রথমত আপনি যেটা বললেন, হাদিস শাস্ত্রের একজন অন্যতম দিকপাল, দ্যাট ইজ সিহাসিত্তার একজন অন্যতম কর্ণধার হযরত হাকিম তিরমিজি রাহিমাহুল্লাহ, যার নামের সাথে মিলিয়ে আমরা তিরমিজি শরীফ নামকরণ দেখতে পাই। এবং আরও মজার ব্যাপার হলো, শামাইলে তিরমিজি এমন একখান অনন্য সাধারণ হাদিস সংকলন গ্রন্থ, যেখানে রসুল করিম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিনের জীবনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মোবারকের খুঁটিনাটি বর্ণনা, বিচার বিশ্লেষণ ওখানে আছে। ইভেন নূরে মোহাম্মদী সম্পর্কেও ওখানে চমৎকার আলোচনা আছে। নবী জীবনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক বর্ণনার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো হাদিসের কিতাব তো নয়, অন্য কোনো কিতাবের অস্তিত্ব পৃথিবীতে আমার জানা মতে নেই। এটা তার সবচেয়ে বড় কৃতিত্ব। নাম্বার 2 হলো এই যে সিহাসিত্তার অন্যতম একখানা হাদিস গ্রন্থ তিরমিজি শরীফ, আল জামি' আত-তিরমিজি। এই তিরমিজি শরীফ অনেক গুরুত্বপূর্ণ, এবং এটার রচয়িতা বলবো না, সংকলক, তিনি অনেক হাদিস সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, এর ভিতর থেকে বেছে বেছে তিরমিজি শরীফে। এটা তার দ্বিতীয় অবদান। তৃতীয়ত তিনি হাকিম। এখানে হাকিম বলতে আমরা কি মিন করি এ বিষয়ে আমার একটু কথা বলতে হবে। দেখুন, এই যে আমাদের ইবনে সিনা সবচেয়ে বড় ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী। তো ওই সময়ে ডাক্তারি বিদ্যাটা বা চিকিৎসা বিদ্যার নেচারটা কেমন ছিল, ওটা কিন্তু এই অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক সিস্টেম ছিল না। ওটা অনেকটা এই যে আমাদের বর্তমানে যেটা হামদর্দ, দ্যাট ইজ এটারে কি বলে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। ওই আয়ুর্বেদিক স্টাইলে মূল ট্রিটমেন্টটা তখন হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে ইবনে সিনা, আল রাজি, এদের সময় পর্যন্ত, এরপরেও অনেক বছর, এবং ওটারই ধারাবাহিকতায় এখন এই হামদর্দের মতো এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। তো ওই চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী ছিলেন আমাদের এই আলোচিত ব্যক্তিত্ব ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ওই সময়ের হাকিমুল উম্মত ছিলেন এই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এগুলো কিন্তু তার বড় বড় কোয়ালিটি। এখন প্রশ্ন হলো, এই যে তিনটা বড় কোয়ালিটির কথা বললাম, এগুলো তিনি অর্জন করলেন কিভাবে? ওর মূলে একটা বড় কোয়ালিটি কাজ করেছিল তার, সেটা হলো তার মায়ের সেবা। সুবহানাল্লাহ। সেটা কেমন আমি বলি। তিনি যখন ছোট, তখন প্রাথমিক শিক্ষাটা অর্জন করলেন তার আব্বা আম্মা দুইজনের কাছ থেকে। দুইজনেই হাদিস শাস্ত্রে এবং ফিকহ শাস্ত্রে পণ্ডিত ছিলেন, বাবা মা দুইজনেই।
এবং সেই সূত্রে প্রাথমিক শিক্ষা শেষ করে আমরা অনেকে বিদেশে যাই না, যেমন ওই লন্ডনে যায় পিএইচডি ডিগ্রির জন্য, আল আজহারে যায় পড়াশোনার জন্য, ইত্যাদি ইত্যাদি। তখনও বাগদাদে বিভিন্ন জায়গাতে যাওয়া হতো উচ্চশিক্ষার জন্য। তো হাকিম তিরমিজি এবং তার আর দুই বন্ধু, তিনজন খুব মেধাবী ছিলেন, তারা উচ্চশিক্ষার জন্য বাহিরে যাবেন। হঠাৎ করে তার মা, বাবা এর আগে ইন্তেকাল করেছেন, মা খুব বৃদ্ধা, বয়স অনেক বেশি এবং অসুস্থ, মা খুব অসহায়। মাকে বলল যে আমি তো যেতে চাই আমার দুই বন্ধুর সাথে। মা বললেন, তুমি যাবে তো ঠিক আছে, কিন্তু তুমি ছাড়া যে পৃথিবীতে আমাকে দেখার মতো আর কেউ নাই। শুধু একথা বলার পরে তিনি সিদ্ধান্ত থেকে সরে এলেন, দুই বন্ধু চলে গেলেন এবং তিনি মায়ের খেদমতে নিবেদিত। হঠাৎ মার খেদমত করতে করতে বছর দুই পরে ওরা যে বড় শিক্ষিত হয়ে আবার ফিরে আসবে, ওই খবরগুলো যখন আসলো, তার মনের ভিতরে একটু ভিন্ন চিন্তা আসলো। তখন একটা কবরের পাশে বসে বসে উনি চিন্তা করতেছেন যে আমিও যদি মার সেবা বাদ দিয়ে ওদের মতো চলে যেতাম, তাহলে আমিও উচ্চশিক্ষিত হয়ে ফিরতাম, আমি কি ক্ষতিটা করলাম আমার উপর, ইত্যাদি ইত্যাদি। এগুলো করে তিনি কান্নাকাটি করতেছেন। ওই মুহূর্তে এক জ্যোতির্ময় মহাপুরুষ, সুন্নতি লেবাস, পাগড়ি পরা ওই মহাপুরুষ, নুরুন মানে নূর দিয়ে ভরপুর চেহারা, তিনি এসে বললেন, কি বাবা তুমি কাঁদছো কেন? হুজুর এই কারণে। তিনি বললেন, এই যদি কারণ হয় তাহলে তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে প্রতিদিন এখানে এসে দার্স দিয়ে যাব, কোরআন হাদিস ফিক এগুলো তোমাকে আমি পড়াবো। তো ঠিক আছে, আমাকে পড়ান। তখন থেকে উনি 3 বছর একটানা ওই জায়গাটাতে এসে ইমাম হাকিম তিরমিজি রহিমাহুল্লাহ ওই ছোট বয়সে তাকে পড়াতেন। পড়ানোর পরে উনি যখন এক্সপার্ট হয়ে গেলেন, তখন জিজ্ঞেস করলেন, ওস্তাদজি আপনার মাধ্যমে আমি এত কিছু পাইলাম, আমি তো বুঝতে পারতেছি না আপনার পরিচয়টা কি? ওস্তাদজি তখন 2টা কথা বললেন। 1 নম্বর, আমার পরিচয় হলো আমি একজন সাধারণ মানুষ, তবে লোকজন আমাকে বলে খিজির। তো ওই ইলম হযরত খিজির আলাইহিস সালাম তাকে দান করলেন। নাম্বার 2, তিনি বললেন, বাবা তুমি জানো আমি কেন তোমার শিক্ষক হলাম? ওই যে তোমার 2 বন্ধু চলে গেল উচ্চশিক্ষার জন্য, আর তুমি তোমার মায়ের অসুস্থতার কারণে তাকে ফেলে যেতে চাওনি, থেকে গেলা। তোমার মা তোমার জন্য যে দোয়াটা করেছে, ওই দোয়ার ফসল হলাম আমি খিজির। ওই কারণেই আমি এসে তোমার উস্তাদ হয়ে তোমাকে ওই শিক্ষাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর আতাউর রহমান মেহেদী স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। বিশেষ করে ইসলামে বিনয় এবং শিষ্টাচারের ব্যাপারে তিনি অত্যন্ত দালিলিক আলোচনা করলেন। বিভিন্ন উপমা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বিভিন্ন ঘটিত কর্মকাণ্ড দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন, এবং সেই সাথে মুর্শিদ এবং মুরিদের যে সম্পর্কটা, এটি বিষয়ে তিনি অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে বোঝালেন। এবং সর্বশেষ ইমাম হাকিম আত-তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের 4টি ধাপ নিয়ে, 4টি বিষয় নিয়ে তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করলেন। আসলে একটি মানুষের বিনয় এবং শিষ্টাচার হচ্ছে তার একটি অলংকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সৃষ্টি করেছেন বা নারীকে সৃষ্টি করেছেন তার ভেতরের বেশ কিছু অভ্যাসগত বিষয় দিয়ে, সৃষ্টিগতভাবে এগুলো হয়। এর ভিতরে কিছু জিনিস রয়েছে যা মানুষকে তার মানবিক গুণাবলীর যে সৌন্দর্য সেগুলোকে ফুটিয়ে তোলে, আর কিছু বিষয় রয়েছে যেগুলো তার মানবিক গুণাবলীর যে কিছু অসুন্দর দিক রয়েছে সেগুলোকে অতি পরিমাণে প্রস্ফুটিত করে, এবং সেটাই হচ্ছে বিনয় শিষ্টাচার এবং এগুলার বিপরীত। তো আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতে মুহাম্মাদিকে শিষ্টাচার এবং বিনয় শিক্ষা দিয়ে গিয়েছেন, ঠিক তদ্রূপ তার শিক্ষার আলোকে আমরাও যেন সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজম।